नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? आशा करी भालोई आछो। आज के तोमादेर साथे आमी एकटा निरामिष रेसिपि शेयर करते चलेछि। एटा तोमरा भात रुटी परोटा जे कोनो जिनिसेर साथे खेते पारबे। एर रेसिपिटा किन्तु खेते खूब सुंदर हय। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइलो। चलो कि बानिয়েছি देखे नेওয়া যাক। এখানে আমি ফুলকপি আর আলুকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। হলুদটা একটু দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, কারণ আমি একটু ফুলকপিগুলো বড় বড় করে কেটেছি। আর এরকম বেশি তেলে একটু ফুলকপিগুলো ভেজে নিলে ফুলকপির স্বাদটা পুরো আলাদা হয়। देखो কালারটা কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। সেই জন্যই তেলের মধ্যে আমি হলুদটা দিয়েছিলাম। এবার কম আঁচে ফুলকপিটা লাল লাল করে আমি ভেজে নেব। এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি আবার আলুগুলো ভেজে নেব। দেখো এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আলুগুলো। এখানে আর নুন হলুদ ব্যবহার করলাম না, যেহেতু তেলের মধ্যে নুন হলুদ দেয়া ছিল, সেই জন্য আর আলাদা করে ব্যবহার করলাম না। একবারে তরকারিতেই আমি পরিমাণটা দিয়ে দেবো। এখানে আমার আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এখানে মশলাটা আমি একটু দিয়ে দিলাম। এখানে আমি আদা টমেটো জিরে গুঁড়ো আর মানে লঙ্কা গুঁড়ো একসঙ্গে বেটে নিয়েছি। আদা টমেটো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম। এবার এইটার মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি এখানে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে সব কিছু মশলাটা কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট আমি কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো নাও পারো। আর মানে লঙ্কার গুঁড়োটা তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে, যতটা তোমরা পছন্দ করো ঝাল সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবে। আমি বাটা মশলার মানে যখন টমেটোটা বাটছিলাম তখনই আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, সেই জন্য আর এখানে ব্যবহার করলাম না। আর নুনটা আমার পরিমাণ যতটা লাগবে তরকারিতে আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার লো আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা লো আঁচে যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু তত বাড়বে। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি, এটা যে কোনো দিন তোমরা বানিয়ে খেতে পারবে। সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে তরকারি পছন্দ করে না, সেই জন্য আমি তোমাদের সাথে ফুলকপির নিরামিষ রেসিপি শেয়ার করছি। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। প্রথমে মটরটা দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মটরটা আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মটরটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে মশলাটা ফুলকপি আর আলুর গায়ে ভালো করে লেগে যায়। এই কষানোটাই একটু সময় লাগবে, নাহলে তরকারি হতে একদম সময় লাগে না। আর এইটা একদম অন্যরকম স্বাদ লাগে। মটরশুঁটি দিয়ে তো তোমরা খেয়েছো, একবার এই সেদ্ধ করা মটর দিয়ে বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগে।
মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি, যতটা জল এখানে লাগবে আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আলু ফুলকপি সেদ্ধ হবে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই আমি দিচ্ছি। আর একটু আমি ঝোল খুব রাখবো না, একদম মাখো মাখো হবে তো রেসিপিটা। এটা ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখো এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি তরকারিতে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারিটা। দেখো দেখতে পাচ্ছ ঝোলটা একদম অনেকটাই কমে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এবার চাপা দিয়ে 2 মিনিটের মতন রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে তরকারিতে মিশে যায়। দেখো 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, কালারটাও কত সুন্দর এসেছে আর গন্ধটা তো কি অপূর্ব লাগছে। তোমরা সামনে থাকলে তাহলে তোমাদেরকে গন্ধটা অবশ্যই মানে দেখাতাম যে কত সুন্দর গন্ধ হয়েছে। তোমরা নিজেরা অবশ্যই বাড়িতে বানিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে। এবার তোমরা নামিয়ে গরম গরম ভাত রুটির সাথে সার্ভ করতে পারো। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।